আমরা কিন্তু ঢ্যাঁড়সকে সাধারণত মনে করি খুব গুরুত্বহীনতা ভাবে এটাকে মনে করি যে হয়তোবা একটা সাধারণ, হ্যাঁ এটা খুবই সাধারণ একটা সবজি। এটাকে আপনারা কী নামে বলেন, ঢ্যাঁড়স না ভেন্ডি? আমি দুটো নামেই বলি। আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আমি দুই নামেই চিনি, যে এটা ঢ্যাঁড়সও বলে ভেন্ডিও বলে। যাই হোক, এর কিন্তু অনেক উপকারিতা আছে, আর যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, উপকারের ক্ষেত্রে কাজে লাগে। আর যেটা জানা নেই হয়তো বা সেই অল্প কিছু জানা থেকে আজকে শেয়ার করছি। এই ঢ্যাঁড়সের অনেক বিশেষত গুণ আছে। তো এই বিশেষত অনেকগুলো গুণের মধ্যে সাধারণত 10টি গুণাবলী আজকে বলবো। এই সবজিটা কার ভালো লাগে? আমার অনেকগুলো পছন্দের সবজির মধ্যে পছন্দের তালিকায় এই সবজিটাও আছে। এটা মসুর ডাল দিয়ে রান্না করে খেতে, ভাজি করে, তরকারি দিয়ে সব ধরনের ভাবেই ভালো লাগে। এটা কিন্তু কোলেস্টেরল কমায়, গর্ভ অবস্থায় ভ্রূণ তৈরি করে যেটা, সেটার থেকেও ভালো। ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে থাকে, গুণ আছে সেটা। শ্বাসকষ্ট প্রতিরোধ করে থাকে, ক্যান্সারের ঝুঁকিটাও অনেকভাবে কমায়। তারপর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে, চুলের যত্নের ক্ষেত্রে কন্ডিশনার হিসেবেও এটা খুবই ভালো একটা উপকারী সবজি। চুলের যত্নের ক্ষেত্রে দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে, সেক্ষেত্রেও উপকারিতা আছে। বিষণ্ণতা থেকেও দূরে করে, মানে দূরে রাখে বিষণ্ণতা থেকে একটু। তো সেই ধরনের অনেক গুণ আছে, ব্যাখ্যা তো আজকে করতে পারলাম না, সাধারণত সংক্ষিপ্তভাবেই বললাম যে আসলে এটার কি গুণাবলী। তো গুণাবলীগুলো বলতে বলতে রান্নাটাও হয়ে গেল। আর আশা করি এটা খুব সাধারণ একটি রান্না। সবার ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।